আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাস্ট সমাজ কল্যাণ পরিষদ বড়হাটজি, স্থানীয় যুব সমাজ, অত্র এলাকার মুরব্বিয়ান এবং প্রবাসীদের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল এবং ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে ইতোমধ্যে অত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা যিনি তাশরিফ এনেছেন, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার ইসলামপ্রিয় মুসলিম ভাইয়েরা এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত প্রধান বক্তা যেহেতু আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তার সামনে বসে সময় ক্ষেপণ আমরা করতে চাচ্ছি না। আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্মানিত প্রধান বক্তার কাছ থেকে কথা শোনার জন্য। যেহেতু আমার কাছে মাইক্রোফোন দেয়া হয়েছে, আমি আসলে সুযোগ হিসেবেই নিব আপনাদের সাথে দু একটি কথা বলার জন্য। হয়তো এতগুলো মানুষের সামনে একত্রে বসে কথা বলার সুযোগ আমি সাধারণত পাই না, সেজন্য যেহেতু এতগুলো মানুষ একসাথে পেয়েছি, দু একটি কথা বলবো। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, নিঃসন্দেহে তারা দিনকে ভালোবেসে ইসলামের টানেই আমরা এখানে উপস্থিত হয়েছি। মূলত ইসলামকে আল্লাহ তাআলা একমাত্র মনোনীত ধর্ম হিসেবে, একমাত্র মনোনীত জীবন বিধান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে, একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। এই যেই সময় মানুষ পথহারা হয়ে বিভিন্ন দিকে সঠিক পথ খোঁজার জন্য বিভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, যে সময় আমাদের যুব সমাজ দিয়ে আমাদের আগামীর ভবিষ্যৎ নিয়ে সকল মানুষ চিন্তিত, সকল সচেতন মানুষ তারা যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, ঠিক সেই সময় কিছু যুব সমাজ তাদের অক্লান্ত পরিশ্রমে এমন একটি সুন্দর আয়োজন করেছেন, যে আয়োজনের মাধ্যমে ইসলামের সুমহান বাণী, ইসলামের সুমহান শিক্ষা মানুষের মধ্যে পৌঁছে যাবে, ইসলামের দাওয়াত মানুষের মধ্যে প্রসারিত হবে, এমন একটি উদ্যোগ নিয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এই আয়োজনের আমি এতক্ষণ যে শুনছিলাম, বেশ কয়েকটি বিষয়ে অত্যন্ত প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়েছে এবং ভালো লেগেছে। যে বিষয়টি হচ্ছে, আমরা এখন বিভিন্ন মত, পথ, দল, এরকম বিভিন্নভাবে আমরা বিভক্ত। এই বিভক্তির সুযোগে বিভিন্ন রকমের অপসংস্কৃতি আমাদের মধ্যে এসে ভর করেছে। আমরা ইসলামের সুমহান ঐক্যের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। সেই শিক্ষায় আমরা যাতে আবার ঐক্যবদ্ধ হতে পারি, ইসলামের সুমহান ছায়াতলে আমরা সবাই একত্রিত হতে পারি, এবং ইসলামের যে সুমহান শিক্ষা, যেটি মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যাতে আমরা হাসিল করতে পারি, সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্য মূলত আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে একত্রিত হয়ে মজবুত করে ধরে রাখো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। কিন্তু আমরা সেই আল্লাহ তাআলার শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমরা ইসলামের নিজ ব্যাখ্যায়, নিজ মতাদর্শ, নিজ পথ, নিজ চিন্তা অনুযায়ী আমরা প্রচার করি, বা নিজ চিন্তা অনুযায়ী আমরা প্রচার করি। কিন্তু প্রচার করতে গেলে আমরা একে অন্যকে আক্রমণ করি, ক্ষেত্র বিশেষ অন্যের সমালোচনা করি, যেটি ক্ষেত্র বিশেষ আল্লাহ তাআলার হুকুম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুমহান আদর্শ, সেই আদর্শের ক্ষেত্র বিশেষ পরিপন্থী হয়ে যায়। তো সেজন্য আমরা এরকম মত পার্থক্য, আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু এটি যাতে মত বিরোধী পরিণত না হয়। আমাদের মত পার্থক্য মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি কোনো কিছু থেকে থাকে, ভিন্নতা থেকে থাকে, আমরা হাক্কানি ওলামায়ে কেরাম রয়েছেন, আমরা তাদের কাছে যাব, তাদের কাছ থেকে আমরা সঠিক ব্যাখ্যা জেনে নিব। কিন্তু আমরা পরস্পর একে অন্যের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হব না, আমরা মত বিরোধে লিপ্ত হব না। এই মাহফিলের মাধ্যমে আপনাদের কাছে আমি এই মেসেজটি, আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো, আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে ইসলামের যে সুমহান ছায়া, সেই সুমহান ছায়াতলে আমরা একত্রিত হয়ে ইসলামকে আমরা নিজ অবস্থান থেকে আমরা পালন করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, এই
কোরআনকে তিনি নিজের জীবনে শতভাগ তিনি পুরোপুরি বাস্তবায়ন করে গিয়েছেন। তিনি প্রচারও করেছেন, আবার নিজে কাজ করে দেখিয়ে গিয়েছেন কিভাবে এই কোরআনের বাস্তবায়ন করতে হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি উত্তর দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই কোরআন, এই কোরআনের বাস্তবায়ন তিনি প্র্যাকটিক্যালি করে দিয়ে গেছেন। তিনি কিছু মানুষ তৈরি করে দিয়ে গিয়েছেন যারা এই কোরআনকে বাস্তবায়ন করেছেন, এবং তিনি ঘোষণা দিয়ে গেছেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার সময়কার মানুষকে তিনি শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়ে গিয়েছেন। তো তাদের শ্রেষ্ঠ মানুষগুলো যারা, তাদেরকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেই আমরা সঠিক পথের দিশা পাবো, আশা করা যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করে। আর এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং সবাইকে হেদায়েত নসিব করেন। আমরা পরস্পরের জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা পরস্পরের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা আমি আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি। আপনাদের জন্য এই দোয়া করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।